যাত্রা পুস্তক 18 পদ আর 19 পদ পড়ছি। পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ। এই যে আমরা তন্ত্রমন্ত্রর কাছে লোকে যায়, সেই তন্ত্রমন্ত্র বলে যে কিছু নেই, তার এই বাক্যে নানান জায়গায় বিবরণ দেওয়া আছে। তার দুটো বিবরণ আমি পড়ছি। তখন মন্ত্রের দ্বারা আপনাদের মায়াবল ও পিশু উৎপন্ন করিবার জন্য যেইরূপ করিল বটে, কিন্তু পারিল না। মানে তারা যখন মন্ত্রতন্ত্র দিয়ে কিছু করতে চাইল, কিন্তু সেটা পারিল না। আর মনুষ্যের ও পশুতে পিশু হইল। তখন মন্ত্রবেত্তারা পৌরাণকে কহিল, এ ঈশ্বরের আঙুলি। মানে যখন মন্ত্রতন্ত্র দিয়ে কিছু করতে পারল না, তখন পশুতে আর পিশুতে হইল। তখন মন্ত্রবেত্তারা পৌরাণকে ডাকিয়া কহিল যে ঈশ্বরের আঙুলি, এই ঈশ্বরের আঙুলি মানে এই ঈশ্বরের সন্তান, একে কিছু করা যাবে না। তথাপি পৌরাণের হৃদয় কঠিন হইল। তখন পৌরাণের হৃদয় কঠিন হইল। যে পৌরাণ রাজা বলেছিল এদের তন্ত্রমন্ত্র দিয়ে কিছু করে দাও, তখন তারা সেই তন্ত্রমন্ত্র লোকেরা পিশু আর পশু এরা কিছু করতে পারল না। এরা পৌরাণকে ডেকে বলল, এদের কিছু করা যাবে না, এরা ঈশ্বরের আঙ্গুলি মানে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের আত্মা, তাই এদের কিছু করা যাবে না। তথাপি পৌরাণের হৃদয় কঠিন হইল। মানে তখন পৌরাণের হৃদয়ে বুক কেঁপে উঠল। তিনি তাহাদের কথা মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। 20 পদ পড়ছি। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি পশুতে উঠিয়া গিয়া পৌরাণের সম্মুখে দাঁড়াও, দেখো সে জলের কাছে আসিবে।